আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। হামিদা ও মুসল্লিয়ান আম্মা বাদ। সংক্ষিপ্ত হামদ সালাতের পরে আজকে এমনই একটি বিষয় নিয়ে কথা বলবো, বা এমনই একটি সম্পর্ক নিয়ে কথা বলবো যে সম্পর্কটি আমাদের সমাজে, পৃথিবীতে, পুরো দেশে, পুরো পৃথিবীতে খুবই অবহেলিত এবং মূল্যহীন অবস্থায় চলছে। সেই সম্পর্কের নাম হলো পিতামাতা। আজকে সমাজে, দেশে, পরিবারে সকল সম্পর্কের মূল্য রয়েছে, কিন্তু পিতামাতার কোনো মূল্য নেই। প্রিয় দর্শক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছে সর্বপ্রথম তুমি তোমার প্রভুর ইবাদত করো, এরপরে তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে সর্বোত্তম ফরজ ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এর পরপরই যে বিষয়টি জানতে পারলাম তা হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপরে সূরা লুকমানের 14 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন, আমি মানুষকে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে। এরপর আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিদাইক, সুতরাং বান্দা তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। প্রিয় দর্শক ভাইয়েরা, এই দুইটি আয়াত থেকে বোঝা যায় পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা কত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়। এরপরে আমরা সবাই জানি প্রসিদ্ধ একটি হাদিস, একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, পৃথিবীতে কোন ব্যক্তি আমার কাছ থেকে সব থেকে ভালো ব্যবহার, ভালো আচার ব্যবহার পাওয়ার যোগ্যতা রাখে, অধিকার রাখে? আল্লাহ রসুল বললেন, তোমার মা। এরপর সাহাবা আবার জিজ্ঞেস করলেন, এরপর আল্লাহ রসুল বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করার পরও আল্লাহ রসুল বললেন, তোমার মাই সব থেকে ভালো অধিকার রাখে। চতুর্থবার জিজ্ঞেস করে আল্লাহ রসুল বললেন, তোমার পিতা। এই হাদিস থেকেও প্রতীয়মান হয় যে পিতা মাতা আমাদের থেকে কত বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা রাখে। প্রিয় ভাইয়েরা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার একটি উত্তম দিক হলো তাদের হাদিয়া দেওয়া, তাদের জন্য খরচ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 215 নং আয়াতে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী, আপনাকে যদি জিজ্ঞেস করে পিতামাতার জন্য বা উত্তম খরচ করার পদ্ধতি কি, আপনি বলে দিন তোমরা তোমাদের পিতামাতার জন্য কি করো? খরচ করো। এরপর ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন পরবর্তী স্টেপ আসতেছে। আজকে বাস্তবতা হলো আমরা সকল ক্ষেত্রে অনেক দানবীর হয়ে যায়, মানুষকে দান করি, অথচ নিজের ঘরে আমাদের পিতামাতা ভালো পোশাক পরিধান করতে পারছে না, ভালো ধরনের খাবার গ্রহণ করতে তারা পারছে না। প্রিয় ভাইরা, সহিহ বুখারী এবং মুসলিম একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, আফজলুল আমাল আস-সালাতু লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন। সবথেকে উত্তম এবং সবথেকে ভালো আমল, গুরুত্বপূর্ণ আমল হলো নামাজকে তার সঠিক নিয়মে পড়া এবং পিতামাতার সাথে ভালো আচার ব্যবহার করা। এই হাদিস থেকেও প্রতীয়মান হয় যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার গুরুত্ব কত বেশি। প্রিয় ভাইয়েরা, সহিহ মুসলিমের একটি বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেন, রহিমা আনফুহু রহিমা আনফুহু রহিমা আনফুহু মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাইহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, ধ্বংস ওই ব্যক্তি, দুর্ভাগা ওই ব্যক্তি, হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের খেদমত করে নিজে জান্নাত কামাই করতে পারল না। প্রিয় ভাইয়েরা, আমাদের যাদের পিতামাতা এখনও জীবিত রয়েছে, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি এবং তাদের সাথে ভালো আচার ব্যবহার করার মাধ্যমে, ভালোভাবে কথা বলার মাধ্যমে আমরা সবাই জান্নাত অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রসুল সহিহ বুখারীতে আরেকটি বর্ণনা আছে, আল্লাহ রসুল বলছেন, আল কাবাইর ইশরাকু বিল্লাহ সুম্মা উকুকুল ওয়ালিদাইন। পৃথিবীতে সবথেকে মারাত্মক ভয়াবহ বড় ধরনের পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা, সুম্মা উকুকুল ওয়ালিদাইন, এরপরে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা, খারাপ ব্যবহার করা। শুধু তাই নয়, অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল আরও বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে তিনটি
এমন শ্রেণীর লোক রয়েছে যেই শ্রেণীর লোকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তার প্রথম শ্রেণীর লোক হলো আল-আকুল লিওয়ালিদাইহি, যারা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে, খারাপ আচার ব্যবহার করে। এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি পিতামাতার গুরুত্ব কত বেশি। তাই আসুন পরিশেষে বলতে চাই, আমরা পিতামাতার মূল্য বুঝে, পৃথিবীতে সর্ববৃহৎ দ্বিতীয়তম ইবাদত হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। প্রিয় ভাইয়েরা, আমরা অনেকেই মনে করি পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এটি নফল ইবাদত নয়, ফরজ ইবাদত। তাই আসুন পরিশেষে বলতে চাই, আমরা সবাই যেন আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে পরকালীন আমাদের যে মূল ঠিকানা জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।